বিএনপির সন্ত্রাসীদেরকে বলতে চাই, তোরা সাবধান হয়ে যা। বেগম জিয়া এবং শহীদ জিয়ার যে বিএনপি ছিল, সেই বিএনপি এখন নেই। বিএনপিকে এখন আপনার বড় দল বললেন না, তারা একদম ছোট দল হয়ে গেছে। আমি যদি আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হই, আমি কোনোদিন ভাই থেকে স্যার হব না। আমরা সন্ত্রাস করব না, আমরা চাঁদাবাজি করব না, আমরা কোনো বৈদ্যুতিক খাম্বার দিকে চোখ তুলে তাকাবো না। আমি দেখেন সাইজেও ছোট, বয়সেও ছোট, আমার মতো একটা ছোট প্রার্থীরা যদি তারা এরকম ভাবে ভয় পায়, কেন তারেক রহমান হেরে যাবেন ডক্টর এস.এম. খালেদুজ্জামানের কাছে? একবার ভেবে দেখেন তো, একটি দেশের বড় রাজনৈতিক দলের নেতা যদি নির্বাচনে হেরে যান এবং যদি তিনি প্রধানমন্ত্রী হইতে না পারেন, তাহলে সেই দেশের রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে যাবে? আজকের ভিডিওতে আমরা ঠিক এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। কেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান নির্বাচনে হেরে যেতে পারেন জামায়াতের প্রার্থী ডক্টর এস.এম. খালেদুজ্জামানের কাছে? যদি সত্যি তারেক রহমান এই নির্বাচনে হেরে যান, তাহলে দেশের প্রধানমন্ত্রী কে হবেন? আর কেনই বা বিজয়ী হতে পারেন ডক্টর এস.এম. খালেদুজ্জামান? এই প্রশ্নগুলো আজ শুধু রাজনৈতিক বিশ্লেষকদের না, সাধারণ মানুষের মনেও ঘুরপাক খাচ্ছে। এই দেশের জন্য আসলে কার অবদান বেশি? জামায়াতের প্রার্থী ডক্টর এস.এম. খালেদুজ্জামানের অবদান বেশি, নাকি বিএনপি নেতা তারেক রহমানের অবদান বেশি? আজকের ভিডিওতে আমরা দুজনের অবদান, অবস্থান এবং বাস্তব রাজনৈতিক প্রভাব তুলনা করে দেখব। তারেক রহমান বিগত প্রায় 17 বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। এই দীর্ঘ সময় তিনি সরাসরি দেশের মাটিতে ছিলেন না, তাহলে প্রশ্ন থেকেই যায়, তিনি কি বাস্তবে এই দেশের জনগণের ভোটে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হতে পারবেন? অন্যদিকে ডক্টর এস.এম. খালেদুজ্জামান নিজেই দাবি করেছেন এই দেশের জন্য তিনি তারেক রহমানের চেয়েও বেশি অবদান রেখেছেন। তার প্রশ্ন একটাই, যদি সত্যি তিনি অবদান বেশি রেখে থাকেন, তাহলে তিনি কেন বিজয়ী হতে পারবেন না? আমার যে রাষ্ট্রের অবদান আছে সেটার 50% আমার যিনি প্রতিদ্বন্দ্বী উনি চেয়ারপারসন হতেন, কিন্তু ওনার নাই। সুতরাং আমি বিপুল ভোটে এখানে বিজয়ী হব। তিনি জনগণের কাছে যেতে পারবেন না, শুধু আমরা কাছে যেতে পারি। জনগণের মনের কোঠায় আমি এখানে চলে গিয়েছি। এই ভিডিওতে আমরা এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো দেখার পর আপনিও বলতে বাধ্য হবেন তারেক রহমানের কাছে নয়, বরং তারেক রহমানই হেরে যেতে পারেন জামায়াতের প্রার্থী ডক্টর এস.এম. খালেদুজ্জামানের কাছে। বাংলাদেশের রাজনীতিতে যখন চিকিৎসকরা নেতৃত্বে আসেন, তখন মানুষ স্বাভাবিকভাবেই একটু আলাদা করে তাকায়। আজ আমরা জানবো এমনই একজন চিকিৎসক ও রাজনৈতিক নেতার গল্প। তিনি হলেন ডক্টর এস.এম. খালেদুজ্জামান। ডক্টর এস.এম. খালেদুজ্জামান একজন পেশাদার চিকিৎসক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী। ঢাকা 17 আসন থেকে প্রার্থী হওয়ার মাধ্যমেই তিনি জাতীয় রাজনীতিতে আলোচনায় আসেন। রাজনীতির বাইরে তার পরিচয়ের সবথেকে গুরুত্বপূর্ণ দিক তার চিকিৎসা পেশা। তিনি একজন এমবিবিএস ডাক্তার এবং দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোই ছিল তার মূল লক্ষ্য। চিকিৎসার পাশাপাশি তিনি সামাজিক কাজে সক্রিয়। ফ্রি মেডিকেল ক্যাম্প, মানুষের পাশে দাঁড়ানো এবং সাংগঠনিক দায়িত্ব পালনের মাধ্যমে তিনি এলাকায় পরিচিত মুখ হয়ে ওঠেন। বর্তমানে তিনি জামায়াত ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। ডক্টর খালেদুজ্জামানের রাজনীতির মূল দর্শন আদর্শভিত্তিক রাজনীতি। তিনি বিশ্বাস করেন রাজনীতি ক্ষমতার খেলা নয়, রাজনীতি মানুষের সেবার একটি মাধ্যম। ঢাকা 17 আসনে জামায়াতে ইসলামী তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। এই আসনটি তারেক রহমানের কারণে আগে থেকেই আলোচিত ছিল, ফলে এই প্রতিদ্বন্দ্বিতা জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করে দেয়। ডক্টর খালেদুজ্জামান বারবার বলেছেন তার লক্ষ্য ক্ষমতা নয়, তার লক্ষ্য ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন। তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেন। প্রিয় দর্শক, রাজনীতিতে থাকলে বিতর্ক আসবেই, ঠিক তার বিরুদ্ধেও কিছু প্রশ্ন উঠেছে এবং তিনি সেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন এবং আইনি পথে জবাব দেওয়ার কথাও বলেছেন। বর্তমানে তিনি সরাসরি মাঠ থেকে প্রচারণা চালাচ্ছেন। তার মতে জনপ্রতিনিধি মানে জনগণের পাশে থাকা। চিকিৎসক থেকে রাজনীতিবিদ ডক্টর এস.এম. খালেদুজ্জামানের এই যাত্রা কতটা সফল হবে তা সময়ই বলে দেবে। তবে প্রশ্ন থেকে যায়, এই নির্বাচনে সত্যি কি তারেক রহমান জয়ী হবেন, নাকি ইতিহাস অন্য কিছু লিখতে যাচ্ছে? এটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামী 12 তারিখ পর্যন্ত। তবে আমরা এটুকু নিশ্চিত হয়ে বলতে পারি, হাড্ডাহাড্ডি লড়াই হবে। যদি তারেক রহমান জিতে আসেও, তাও কঠিন সময়ের মধ্য দিয়ে কঠিনভাবে ফাইট করে তারপরেই তাকে জিতে আসতে হবে। এটা হচ্ছে মুখ্য বিষয় এবং এটাই বাস্তবতা।